কদিমুজ্জামানে আরবের ভূমিতে এক বিশাল মমলকত ছিল, যা খুবই সমৃদ্ধ ও সুখ শান্তিতে ভরপুর ছিল। সেই রাজ্যের শাসনকর্তা ছিলেন এক শক্তিশালী রাজা। তার কোনো কিছুরই অভাব ছিল না, না অর্থ, না খ্যাতি, না সেনাবাহিনী, না শক্তি। তবুও তার হৃদয় সবসময় উদ্বিগ্ন ও অশান্ত থাকত। তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খেত, যার কোনো উত্তর তিনি তার হাকিম, উজির ও আলেমদের কাছেও পাননি। একদিন রাজা পুরো রাজ্যে এক অদ্ভুত ঘোষণা দিলেন। লোকজন শহরের মাঝখানে জড়ো হলো, যেখানে এক বিশাল রাজকীয় সভা বসানো হয়েছিল। বিপুল জনসমাগম হয়েছিল। সবার মুখে ভয় ও উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। তারা জিজ্ঞাসা করছিল রাজা কি বলবেন। রাজা তার জাঁকজমকপূর্ণ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন এবং উচ্চকণ্ঠে বললেন, হে আমার রাজ্যের প্রজাবৃন্দ, আমার বুকে ৩টি প্রশ্ন আছে যা রাতে আমাকে ঘুমাতে দেয় না। আজ আমি ঘোষণা করছি, যে ব্যক্তি এই ৩ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, আমি তাকে আমার রাজ্যের অর্ধেক দান করব এবং সে আমার সিংহাসনে বসার সবচেয়ে হকদার হবে। এ কথা শুনে মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ল, কারণ রাজ্যের অর্ধেক অংশ যে কোনো মানুষের ভাগ্য বদলে দিতে যথেষ্ট। কিন্তু রাজা ভয়ঙ্কর এক শর্ত যোগ করে বললেন কঠোর কণ্ঠে, তবে মনে রেখো, যে উত্তর দিতে গিয়ে ভুল করবে অথবা উত্তর দিতে ব্যর্থ হবে, জল্লাদ তৎক্ষণাৎ তার মাথা কেটে ফেলবে। আমি শুধু সত্য চাই, সত্য ছাড়া আর কিছু নয়। সভায় গভীর নীরবতা নেমে এলো। যারা পুরস্কারের লোভে এগিয়ে আসতে চেয়েছিল তারা পিছিয়ে গেল, কারণ মৃত্যুর ভয় লোভের চেয়ে অনেক বড় ছিল। তারপর রাজা তার ৩টি প্রশ্ন উপস্থাপন করলেন। প্রথম, দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি, যা কোনো টাকা দিয়ে কেনা যায় না? দ্বিতীয়, মানুষের চেয়ে শক্তিশালী কোন জিনিস, অথচ মানুষ তা নিয়ন্ত্রণ করতে পারে? তৃতীয়, দুনিয়ার সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় মিথ্যা কি? সভায় নীরবতা বিরাজ করতে লাগল। আলেম ও হাকিমরা মাথা নিচু করে রইলেন। কেউ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উত্তর দিতে সাহস পেল না। অনেকক্ষণ পর রাজার মুখে হতাশার ছাপ পড়তে শুরু করল। ঠিক তখনই জনতার ভিড় ঠেলে এক যুবক এগিয়ে এলো। সে খুবই গরিব ছিল, পরনে ছেঁড়া পোশাক, মুখে ধুলোবালি, কিন্তু তার চোখে এক অদ্ভুত সাহস ও দৃঢ়তা ঝলমল করছিল। সে ছিল অনাথ। এই দুনিয়ায় তার কেউ ছিল না, না বাবা, না মা, না কোনো আত্মীয়। যুবকটি সিংহাসনের কাছে এসে সম্মানের সাথে মাথা নত করে বলল দৃঢ় কণ্ঠে, হে আমার মহামান্য রাজা, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত এবং আপনার শর্তও মেনে নিলাম। রাজা দুর্বল চেহারার যুবকের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বললেন, হে যুবক, তুমি কি তোমার জীবনকে ভালোবাসো না? বড় বড় হাকিমরাও পিছিয়ে গেছে, আর তুমি মৃত্যুর দিকে এগিয়ে আসছো। যুবকটি অটল কণ্ঠে জবাব দিল, হে প্রভু, যার এ দুনিয়ায় কেউ নেই সে মৃত্যুকে ভয় পায় না। আমি অনাথ। যদি মরি তাহলে আমার জন্য কেউ কাঁদবে না, আর যদি সফল হই তাহলে হয়তো আমার জীবন বদলে যাবে। রাজা তার সাহস দেখে অবাক হলেন এবং বললেন, ঠিক আছে, আমরা তোমাকে সুযোগ দিচ্ছি। বলো, আমার প্রশ্নের উত্তর কি? যুবক বলল, হে মহামান্য, আপনার প্রশ্নগুলো খুবই গভীর। এখনই আমি উত্তর জানি না, কিন্তু আমি এগুলোর উত্তর খুঁজে বের করার জন্য কিছু সময় চাই। আমাকে 40 দিন সময় দিন। আমাকে একটি দ্রুতগামী ঘোড়া এবং কিছু পথের খাবার দিন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে 40তম দিনে আমি এই সভায় ফিরে আসব এবং উত্তর নিয়ে আসব। উজির তখন বলে উঠলেন, হে মহামান্য, এই যুবক প্রতারক মনে হচ্ছে। সে ঘোড়া ও খাবার নিয়ে পালিয়ে যাবে। যুবক হেসে বলল, হে উজির, যার ঘর বাড়ি আছে সেই পালায়। আমার তো আকাশ ছাদ আর মাটি বিছানা, আমি পালাবই বা কোথায়? আমি ওয়াদা রক্ষাকারী, আমি উত্তর ছাড়া ফিরব না। রাজা কিছুক্ষণ চিন্তা করে হাতের ইশারায় সম্মতি দিয়ে বললেন, ঠিক আছে হে যুবক, যাও, তোমাকে 40 দিন সময় দেওয়া হলো। কিন্তু মনে রেখো, যদি 40তম দিন সূর্যাস্তের সময় না ফিরে আসো অথবা উত্তর না নিয়ে আসো, তাহলে আমাদের সৈন্যরা তোমাকে সব জায়গায় খুঁজে বের করবে এবং নির্দয়ভাবে তোমার মাথা কেটে ফেলবে। যুবক বিনয়ের সাথে মাথা নত করল। তাকে একটি উৎকৃষ্ট আরবি ঘোড়া দেওয়া হলো। সে ঘোড়ায় চড়ে ধুলো উড়িয়ে শহর থেকে দূরে চলে গেল, অজানা পথে উত্তরের সন্ধানে। সে জানত না যে এই যাত্রা তাকে কোনো ধনভাণ্ডারের দিকে নয়, বরং এক মহান রহস্যের দিকে নিয়ে যাবে, যা তার আত্মাকে নাড়িয়ে দেবে। সে জানত না যে মরুভূমির ওপারে এক বৃদ্ধ দরবেশ ও তার কুকুর তার জন্য অপেক্ষা করছে, যারা তার ভাগ্য বদলে দেবে। যুবক অনেক দূর দূরান্ত পর্যন্ত ঘুরে বেড়ালো।
পাহাড়, উপত্যকা ও জঙ্গল পার হয়ে। যেখানেই কোনো জ্ঞানী ব্যক্তির সাথে দেখা হতো, সে রাজার ৩ প্রশ্ন তুলে ধরত। কিন্তু দুর্ভাগ্যবশত সবাই উত্তর দিতে অক্ষম হয়ে চুপ করে যেত। দিনগুলো দ্রুত কেটে যেতে লাগলো। ৩০ দিন পার হয়ে গেল। তার হাতে মাত্র ১০ দিন বাকি রইল। ভয়ে তাকে ঘিরে ধরল। সে বুঝতে পারল যে হয়তো সে তাড়াহুড়ো করে বড় ভুল করে ফেলেছে এবং মৃত্যু এখন তার খুব কাছে চলে এসেছে। একদিন সে এমন এক নির্জন মরুভূমিতে পৌঁছালো যেখানে শুধু বালি আর বালি। সূর্য প্রচণ্ড গরম ছড়াচ্ছিল, তার তেষ্টা খুব বেড়ে গিয়েছিল। হঠাৎ দূরে একটি ছোট্ট জীর্ণ কুঁড়ে ঘর দেখতে পেল, যা একটি বালির টিলার কাছে অবস্থিত। তার মনে আশা জাগল এবং সে ঘোড়া সেদিকে চালিয়ে দিল। কাছে গিয়ে সে এক অদ্ভুত দৃশ্য দেখল। এক বৃদ্ধ শেখ কুঁড়ে ঘরের বাইরে বসে আছেন। পরনে ছেঁড়া কাপড়, চুল উস্কো খুস্কো, মুখে ধুলো। দেখে মনে হয় সাধারণ দরবেশ। কিন্তু যুবককে সবচেয়ে অবাক করল যে শেখ একটি মাটির পাত্র থেকে খাচ্ছেন এবং তার সাথে একটি কুকুরও একই পাত্র থেকে খাচ্ছে। যুবক থমকে দাঁড়িয়ে গেল। তার মুখে ঘৃণার ভাব ফুটে উঠল। সে মনে মনে বলল, হায় আল্লাহ, এই লোকটি কেমন? পবিত্র ও অপবিত্রের মধ্যে পার্থক্য করে না। একজন মানুষ কিভাবে কুকুরের সাথে একই পাত্র থেকে খেতে পারে? এই লোক কিভাবে আমার কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে? মনে হয় পাগল। সে ভাবল, এখানে সময় নষ্ট না করে এগিয়ে যাওয়াই ভালো। যখন সে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, হঠাৎ শেখের কণ্ঠস্বর শুনতে পেল। শেখ মাথা না তুলেই বললেন, এসো বাবা, তুমি তো অনেক দূর থেকে এসেছ, তাহলে আমার সাথে দেখা না করেই ফিরে যাচ্ছ কেন? যুবক খুব অবাক হল। সে মনে মনে বলল, এই শেখ তো আমার দিকে তাকাননি পর্যন্ত, তবু আমার উপস্থিতি জানলেন কিভাবে? তার মনে কিছুটা ভয় জাগল। তবু সাহস করে ঘোড়া থেকে নেমে কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল এবং বলল, আসসালামু আলাইকুম হে শেখ। শেখ মাথা তুলে মৃদু হেসে বললেন, তার চোখে অদ্ভুত এক আলো জ্বলছিল। ওয়ালাইকুম আসসালাম হে বাবা, এসো, সফরের ক্লান্তি দূর করো এবং আমাদের সাথে খাবার খাও। যুবক আবার মাটির পাত্রের দিকে তাকাল। কুকুর তখনও খাচ্ছিল। তার হৃদয় ঘৃণায় ভরে গেল। সে ক্ষমা চেয়ে বলল, না হে শেখ, ধন্যবাদ, আমি ক্ষুধার্ত নই। দরবেশ তার মনের ভাব বুঝতে পারলেন, কিন্তু কিছু বললেন না। শুধু হেসে বললেন, যেমন তোমার ইচ্ছা। বলো, এই নির্জন জায়গায় তোমাকে কি এনেছে? তোমার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। যুবক গভীর শ্বাস নিয়ে তার পাশে মাটিতে বসল এবং রাজার গল্প, শর্ত ও ৩ প্রশ্নের কথা বিস্তারিত বলল। সে বলল, হে শেখ, আমি অনাথ। হারানোর মতো কিছুই নেই বলে জীবনের ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি সব হারিয়েছি। সময়ও প্রায় শেষ, কোনো উত্তর পাইনি। দরবেশ তার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর জোরে হেসে বললেন, এইটুকুই? আমি ভেবেছিলাম খুব বড় কোনো ঘটনা ঘটেছে। এই সাধারণ প্রশ্নের জন্য তুমি জীবন দিতে চাও? যুবক রেগে গিয়ে বলল, হে শেখ, এগুলো সহজ প্রশ্ন নয়। বড় বড় আলেমরাও এর উত্তর দিতে পারেননি। দরবেশের চেহারা গম্ভীর হয়ে গেল। তিনি সিরিয়াসভাবে বললেন, হে বাবা, মনে রেখো, দুনিয়ার প্রত্যেক জিনিসেরই একটা দাম আছে। শুধু মায়ের ভালোবাসা ছাড়া কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। যদি তুমি দাম দিতে প্রস্তুত থাকো, তাহলে আমি তোমাকে উত্তরগুলো দিতে পারি। যুবকের হৃদয় দ্রুত ধড়ফড় করতে লাগল। সে মনে মনে ভাবল, এই গরিব লোকটির কাছে কি সত্যিই উত্তর আছে? তারপর তাড়াতাড়ি বলল, কি দাম চান হে শেখ? আমার কাছে এখন টাকা নেই, তবে যদি জিতে যাই তাহলে অনেক সোনা দেব। দরবেশ রহস্যময় হাসি দিয়ে বললেন, তাড়াহুড়ো করো না বাবা, মানুষ তাড়াহুড়োর কারণেই ভুল করে। আমি তোমাকে 2টি প্রশ্নের উত্তর বিনামূল্যে দিব, কিন্তু 3য় প্রশ্নের বড় দাম আছে। যুবক কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, যতক্ষণ প্রাণ বেঁচে যায় তাতেই আমার লাভ। আমি রাজি। প্রথম উত্তর বলুন। দরবেশ বললেন, মন দিয়ে শোনো। তোমার প্রথম প্রশ্ন ছিল, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস যা কেনা যায় না সেটি কি? যাও, তোমার রাজাকে বলো, দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। যে মুহূর্ত চলে যায় তার ফিরিয়ে আনা যায় না, যদি তুমি দুনিয়ার সব সম্পদও দিয়ে দাও।
মানুষ টাকা আবার উপার্জন করতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। যুবক উত্তর শুনে অবাক হয়ে গেল। উত্তরটি সহজ কিন্তু অত্যন্ত গভীর। সে বুঝতে পারল যে এটি সঠিক। খুশি হয়ে বলল, হ্যাঁ, এটিই সত্যি হে শেখ। বাকি উত্তরগুলোও বলুন, যাতে আমি রাজার কাছে ফিরে যেতে পারি। দরবেশ হাত তুলে বললেন, তাড়াহুড়ো করো না। যদি একসাথে সব উত্তর নিয়ে যাও তাহলে তার মূল্য বুঝবে না। প্রথম উত্তরটি রাজাকে দাও, তিনি তোমাকে অতিরিক্ত সময় দেবেন। তারপর আবার আমার কাছে এসো, আমি তোমাকে দ্বিতীয় উত্তর দেব। যুবক একটু ইতস্তত করে রাজি হল। শেখকে ধন্যবাদ জানিয়ে ঘোড়ায় চড়ে দ্রুত শহরে ফিরে গেল। রাজপ্রাসাদে প্রবেশ করতেই সভা চলছিল। রাজা ও উজির সহ সবাই উদ্বিগ্ন হয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। সবাই ভেবেছিল যে সে হয়তো পালিয়ে গেছে। যুবক যখন ভিতরে ঢুকল, চারদিকে নীরবতা নেমে এলো। সে সিংহাসনের দিকে এগিয়ে গিয়ে মাথা নত করে বলল, আসসালামু আলাইকুম, হে আমার মহামান্য রাজা। রাজা বললেন, তুমি ফিরে এসেছ? আমরা ভেবেছিলাম তুমি পালিয়ে গেছ। বলো, প্রথম প্রশ্নের উত্তর পেয়েছ? যুবক মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ হে মহামান্য, আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। উত্তর হল সময়। লোকজন ফিসফিস করে কথা বলতে শুরু করল। যুবক আরো বলল, হে প্রভু, সময়ই দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস। আপনি যদি আপনার সব ধনভাণ্ডারও খরচ করে দেন, তবুও একটি মুহূর্তও ফিরিয়ে আনতে পারবেন না। টাকা চলে গেলে আবার আসতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। রাজার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, বাহ, চমৎকার হে যুবক, এটি সঠিক উত্তর। আমরা এতে সন্তুষ্ট। কিন্তু এখনো দুটি প্রশ্ন বাকি আছে এবং শর্ত এখনো শেষ হয়নি। দরবেশ হেসে বললেন, বেশ, শোনো। রাজার দ্বিতীয় প্রশ্ন ছিল, মানুষের চেয়ে শক্তিশালী কোন জিনিস, অথচ মানুষ তা নিয়ন্ত্রণ করতে পারে? তিনি বললেন, হে বাবা, সেটি হলো মানুষের নফস, অর্থাৎ আত্মা ও তার রাগ কামনা। মানুষের নফস যে কোনো শত্রু বা বন্য পশুর চেয়েও শক্তিশালী। এটি মানুষকে উঁচু করে অথবা ধ্বংস করে। এটি রাজা বাদশাকে গরিব বানাতে পারে, আবার গরিবকেও রাজা বানাতে পারে। এই নফসই মানুষকে পাপের দিকে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত ধ্বংস করে। তবে যদি মানুষ চায়, তাহলে সে নিজের নফসের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, সে আলেকজান্ডারের মতো মহান। আর যাকে তার নফস নিয়ন্ত্রণ করে, সে তার গোলাম হয়ে যায়। যুবক আনন্দে লাফিয়ে উঠল এবং বলল, কি অসাধারণ উত্তর হে শেখ! এটি রাজাকে খুব অবাক করবে। তারপর তাড়াতাড়ি বলল, এখন আর সময় নেই, তৃতীয় উত্তরটিও এখনই বলে দিন, যাতে আমি কাজ শেষ করতে পারি। দরবেশের চেহারা গম্ভীর হয়ে গেল। তিনি যুবকের হাত শক্ত করে ধরে বললেন, না, এত তাড়াহুড়ো করো না। আমি কি তোমাকে বলিনি যে প্রত্যেক জিনিসেরই একটা দাম আছে? আমি তোমাকে দুটি উত্তর বিনামূল্যে দিয়েছি, কিন্তু তৃতীয়টির বড় দাম আছে, যা তোমাকে দিতে হবে। যুবক অবজ্ঞার সাথে বলল, চিন্তা করবেন না হে শেখ, দামের জন্য যা চান আমি দেব। সোনা, রূপা, জমি যা চান। রাজা আমাকে রাজ্যের অর্ধেক দিয়ে দেবেন। শুধু বলুন কি চান। দরবেশ গভীর হাসি দিয়ে বললেন, হে বাবা, আমি তোমার সোনা রূপা চাই না। আমার দাম অন্য কিছু, যা তুমি আমার কাছে শেষবার আসার সময় জানতে পারবে। যুবকের মুখ বিবর্ণ হয়ে গেল। সে ভাবল, এই শেখটি বড়ই অদ্ভুত। তবুও মনে মনে বলল, যাই চান টাকা দিয়ে দিব। তারপর সে বিদায় নিল। দরবেশ বললেন, এখন যাও, রাজাকে দ্বিতীয় উত্তর দাও। আর আমার কাছে শুধুমাত্র তখনই আসবে যখন সময়ের মাত্র একদিন বাকি থাকবে। তার আগে নয়, পরেও নয়। যদি ঠিক সময়ে আসো, তাহলে তৃতীয় উত্তর দেব। আর যদি না আসো, তাহলে খালি হাতে ফিরে যাবে। যুবক রাজি হয়ে ফিরে গেল। পুরো পথে সে ভাবতে লাগলো, শেখ শেষ পর্যন্ত কি দাম চাইবেন। সে নিশ্চিত ছিল যে টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু সে জানত না যে সেই দাম অত্যন্ত কঠিন ও কষ্টদায়ক হবে। রাজপ্রাসাদে গিয়ে সে বলল, হে মহামান্য, দ্বিতীয় উত্তর হল মানুষের নফস ও তার রাগ কামনা। যে নিজের নফসকে জয় করতে পারে, সে পুরো দুনিয়াকে জয় করে। আর যে নফসের গোলাম হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়।
রাজা খুব খুশি হয়ে বললেন, বাহ, অসাধারণ! তুমি জয়ের খুব কাছে চলে এসেছ। কালই শেষ দিন। যদি তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে রাজ্যের অর্ধেক তোমার, আর যদি সূর্যাস্তের আগে উত্তর না দিতে পারো তাহলে তোমার মাথা কাটা যাবে। যুবক মাথা নত করে বেরিয়ে এলো। তার হাতে মাত্র একটি দিন ও একটি রাত বাকি ছিল। তার হৃদয় আনন্দ ও ভয়ের মাঝে দোল খাচ্ছিল। সে দ্রুত মরুভূমির দিকে রওনা হল। সূর্যাস্তের সময় সে কুঁড়ে ঘরে পৌঁছাল। দরবেশকে দেখল বসে আছেন, আর তার পাশে কুকুরটি। যুবক দ্রুত ঘোড়া থেকে নেমে তার পায়ের কাছে পড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, হে শেখ, আমাকে বাঁচান। কালই আমার ভাগ্য নির্ধারিত হবে। তৃতীয় উত্তরটি বলুন। রাজ্য আমার জন্য অপেক্ষা করছে। দরবেশ শান্তভাবে তাকিয়ে হাসলেন এবং বললেন, তুমি ফিরে এসেছো বাবা। তুমি তো জানো যে প্রত্যেক জিনিসেরই দাম আছে। যুবক তাড়াতাড়ি পকেট থেকে সোনার থুলি বের করে সামনে রেখে বলল, নিন হে শেখ, এখানে অনেক সোনা আছে। রাজ্য পেলে আপনার জন্য প্রাসাদও বানিয়ে দেব। শুধু উত্তরটি বলুন। দরবেশ সোনার থুলি স্পর্শও করলেন না। তিনি একটি মাটির পাত্র নিয়ে তাতে কিছু দুধ ঢেলে কুকুরের সামনে রাখলেন। কুকুরটি ক্ষুধার্ত ছিল, তাই দ্রুত দুধ খেতে। যুবক কেঁপে উঠল এবং বলল, আপনি কি বলছেন হে শেখ? এই দুধ তো কুকুর খেয়েছে। আমি মানুষ হয়ে কিভাবে তা খাবো? আমি মরতে রাজি, কিন্তু এটা করব না। সে স্মরণ করল কিভাবে সে এই শেখকে ঘৃণা করেছিল, কারণ তিনি কুকুরের সাথে এক পাত্রে খেতেন। আর এখন সে নিজেই একই পরীক্ষার সম্মুখীন। দরবেশের দৃষ্টি আরও কঠিন হল। তিনি বললেন, তাহলে চলে যাও। যদি তোমার অহংকার তোমার কাছে এত প্রিয় হয় তাহলে কাল জল্লাদের কাছে গিয়ে মরো। আর যখন তোমার গর্দান কাটা হবে তখন ভেবো কোনটা সহজ ছিল, মৃত্যু নাকি এই এক ঢোক দুধ। যুবক কাঁপতে লাগল। একদিকে নিশ্চিত মৃত্যু, অন্যদিকে তার অহংকার ভাঙার এক ঢোক। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে বুঝতে পারল কোনো উপায় নেই। কাঁপা হাতে সে পাত্রটি তুলে নিল, চোখ বন্ধ করে বলল, বিসমিল্লাহ, এবং এক নিঃশ্বাসে পুরো দুধটুকু খেয়ে ফেলল। খাওয়া শেষ হতেই সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তার অহংকার সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। কাঁদতে কাঁদতে সে বলল, হে শেখ, আমি দাম দিয়ে দিয়েছি। এখন আমার অহংকার ভেঙে গেছে। দয়া করে তৃতীয় উত্তরটি বলুন। দরবেশ তার মাথায় হাত রেখে নরম কণ্ঠে বললেন। যুবক অশ্রুসিক্ত চোখে তাকাল। দরবেশ বললেন, এখন শোনো তৃতীয় ও শেষ উত্তর। রাজা জিজ্ঞেস করেছিলেন, দুনিয়ার সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় মিথ্যা কি? তুমি গিয়ে বলবে, সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। কেউই এর হাত থেকে রক্ষা পাবে না, না রাজা, না ফকির, না জ্ঞানী, না অজ্ঞ। প্রত্যেক মানুষকেই একদিনের মুখোমুখি হতে হবে। আর সবচেয়ে বড় মিথ্যা হল জীবন। আমরা মনে করি এটি চিরস্থায়ী, কিন্তু এটি আমাদের প্রতারণা করে। একদিন এটি শেষ হয়ে যায়। এই কথাগুলো যুবকের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। সে গভীর অর্থ বুঝতে পারল। সে দরবেশের পা জড়িয়ে ধরে বলল, ক্ষমা করুন হে শিখ, আমি আপনার সম্পর্কে খারাপ ধারণা করেছিলাম, কিন্তু আপনি আমার চোখ খুলে দিয়েছেন। দরবেশ তাকে উঠিয়ে দাঁড় করিয়ে বললেন, এখন যাও, সময় খুব কম। তোমার ওয়াদা পূরণ করো, আর যে শিক্ষা তুমি পেয়েছ তা কখনো ভুলো না। যুবক চোখের পানি মুছে ঘোড়ায় চড়ে প্রাসাদের দিকে রওনা হল। ভিতর থেকে সে সম্পূর্ণ বদলে গিয়েছিল। সে আর সেই লোভী যুবক ছিল না যে টাকার জন্য বেরিয়েছিল। প্রাসাদে তখন গভীর নীরবতা বিরাজ করছিল। সূর্যাস্তের আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। সবাই উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। রাজা বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। উজির রাজার কানে কানে ফিসফিস করে বললেন, হে মহামান্য, সময় প্রায় শেষ। মনে হয় যুবক ভয় পেয়ে পালিয়েছে। জল্লাদকে প্রস্তুত থাকতে বলি। রাজা দুঃখিতভাবে মাথা নাড়লেন। তিনি এই যুবকের উপর অনেক আশা করেছিলেন, কিন্তু এখন মনে হচ্ছিল ভয় তার উপর জয়ী হয়েছে। ঠিক তখনই প্রাসাদের বড় দরজায় হইচই শুরু হলো। সবাই চুপ হয়ে গেল। তারপর একটি কণ্ঠস্বর শোনা গেল, অপেক্ষা করুন, আমি ফিরে এসেছি। সবার দৃষ্টি দরজার দিকে চলে গেল। দেখা গেল যুবকটি আসছে। তার কাপড় ধুলোয় মাখামাখি, চুল উস্কো খুস্কো, মুখ ফ্যাকাশে। সে একটু টলতে টলতে হাঁটছিল,
কিন্তু তার ভিতরে ছিল অদ্ভুত এক শান্তি। কোনো অহংকার নেই, কোনো লোভের আলো নেই, শুধু গভীর প্রশান্তি ও নীরবতা। সে সরাসরি সিংহাসনের সামনে এসে দাঁড়াল। রাজা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এসো বাবা, তুমি আমাদের খুব উদ্বিগ্ন করে তুলেছিলে। মনে হচ্ছিল জীবনটা ঝুলন্ত অবস্থায় আছে। সভায় গভীর নীরবতা নেমে এলো। যুবক থামল না, সে বলে চলল, আর দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা হল জীবন। আমরা মনে করি এটি আমাদের, এটি চিরস্থায়ী, তাই আমরা সারা জীবন এটিকে সাজাতে ও আঁকড়ে ধরে থাকতে চাই। কিন্তু এটি আমাদের সাথে প্রতারণা করে। একদিন হঠাৎ করেই এটি আমাদের ছেড়ে চলে যায়। রাজা সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন এবং জোরে হাততালি দিয়ে বললেন, হ্যাঁ, এটিই সত্য। এত স্পষ্ট, এত সত্যিকারের এবং এত গভীর উত্তর আর কেউ কখনো দেয়নি। হে বাবা, তুমি আমার আত্মাকে আনন্দিত করেছ। রাজা নিজের গলা থেকে মুক্তোর মালা খুলে বললেন, হে যুবক, তুমি শর্ত পূরণ করেছ। যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, রাজ্যের অর্ধেক এখন তোমার। তুমি এখন আমার সমান অংশীদার। সভায় উল্লাস ও হর্ষধ্বনি উঠল। উজির এগিয়ে এসে যুবককে রাজকীয় পোশাক পরিয়ে দিতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। যুবক উজিরের হাত সরিয়ে এক পা পিছিয়ে গেল এবং সরাসরি রাজার দিকে তাকিয়ে বলল, ক্ষমা করবেন হে মহামান্য, কিন্তু আমি এই রাজ্য চাই না। না সোনা, না সম্মান, না এই জাঁকজমক, কিছুই চাই না। যুবকের চোখে পানি এসে গেল। সে সেই মুহূর্তটি স্মরণ করল যখন সে কুকুরের খাওয়া দুধ পান করেছিল। তার গলা কেঁপে উঠল। আবেগপূর্ণ কণ্ঠে সে বলল, হে মহামান্য, যখন আমি এই যাত্রায় বেরিয়েছিলাম তখন আমি ভেবেছিলাম টাকা সম্পদই সবকিছু। কিন্তু সেই দরবেশ আমাকে এক অসাধারণ শিক্ষা দিয়েছেন। যদি মৃত্যু সবচেয়ে বড় সত্য হয়, তাহলে এই মিথ্যা জীবনের জন্য আমি এত বড় বোঝা কেন বইব? আজ আমার অহংকার ভেঙে গেছে। আমার এই মুকুটের দরকার নেই, আমার দরকার শুধু অন্তরের শান্তি। সে হাত জোর করে বলল, যদি আপনি আমাকে কোনো পুরস্কার দিতে চান, তাহলে সেই অর্ধেক রাজ্যের সম্পদ গরিব দুঃখী ও অনাথদের মধ্যে বিতরণ করে দিন, যারা ক্ষুধায় কষ্ট পাচ্ছে। আমি আপনার অনুমতি চাই যে আমি নিজে এগুলো বিতরণ করব। এই বলে যুবক ঘুরে দাঁড়ালো এবং সভা থেকে বেরিয়ে যেতে লাগল। রাজা ও উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে রইলেন। তারা বিশ্বাস করতে পারছিলেন না যে কোনো মানুষ এত বড় ত্যাগ করতে পারে। রাজার চোখেও পানি এসে গেল। তিনি নীরব সভায় বলে উঠলেন, এই যুবকই আসল রাজা, তাজ ছাড়াই। রাত নেমে এলো। যুবক খুব ক্লান্ত হয়ে পড়ল। তার পা ফোস্কায় ভরে গিয়েছিল, শরীর ক্ষুধা ও তৃষ্ণায় অবসন্ন। তবুও সে দ্রুত পায়ে এগিয়ে চলল সেই দরবেশের দিকে। একটি বালির টিলায় ঘুমিয়ে পড়ল সে। স্বপ্নে দেখল দরবেশ সাদা উজ্জ্বল পোশাকে দাঁড়িয়ে আছেন, তার মুখ থেকে আলো ঝরছে। তিনি যুবকের মাথায় হাত রেখে বললেন, মোবারকবাদ হে বাবা, তুমি তোমার পরীক্ষায় উত্তরে পাশ করেছ। তুমি দুনিয়ার ধন সম্পদ প্রত্যাখ্যান করেছ, নিজের নফসকে জয় করেছ এবং সত্যিকারের মুক্ত মানুষ হয়েছ। যুবক স্বপ্নের মধ্যে হাত বাড়িয়ে বলল, হে শেখ, আমাকে ছেড়ে যাবেন না, আমাকে সাথে নিয়ে যান। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সকালের সূর্য তার মুখের উপর সরাসরি পড়ছিল। সে তাড়াতাড়ি উঠে চারদিকে খুঁজতে লাগল। তারপর মনে পড়ল সে এখনো পথে আছে, দরবেশ এখানে নেই। সে যন্ত্রণা সহ্য করে কষ্টে হেঁটে সেই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। অবশেষে সেই টিলায় পৌঁছাল যেখানে সে শেষবার এসেছিল, কিন্তু সেখানে কিছুই ছিল না। কোনো কুঁড়ে ঘর নেই, কোনো শিখ নেই, কোনো কুকুর নেই, কোনো চিহ্ন পর্যন্ত নেই। সবকিছু যেন স্বপ্নের মতো উধাও হয়ে গিয়েছিল। যুবক পাগলের মতো ছুটে বালি খুঁড়তে লাগল এবং চিৎকার করে বলতে লাগল, হে শেখ, আপনি কোথায়? আমি তো আমার ওয়াদা পূরণ করেছি, লুকিয়ে থাকবেন না, বেরিয়ে আসুন। কিন্তু কেউ উত্তর দিল না। শুধু মরুভূমির হাওয়ার শব্দ শোনা যাচ্ছিল। যুবক বালির উপর হাঁটু গেড়ে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। হে আল্লাহ, কি গভীর ও হৃদয়স্পর্শী শেষ! সেই দরবেশ যখন যুবককে সত্যের পথ দেখিয়ে দিলেন,
তখন তিনি নিজেই অদৃশ্য হয়ে গেলেন, রেখে গেলেন এক বড় রহস্য। যুবক কখনো জানতে পারল না সেই শেখ কি ফেরেশতা ছিলেন, নাকি কোনো নবী, নাকি তার নিজের আত্মার প্রতিধ্বনি। সেদিন থেকে যুবক আর কখনো শহরে ফিরে যায়নি। সে ছেঁড়া কাপড় পরে মরুভূমিতে ঘুরে বেড়াতে লাগল, তার হারিয়ে যাওয়া শিক্ষকের খোঁজে। যাকে সে দেখত তাকেই শুধু একটি প্রশ্ন করত, তুমি কি আমার পথপ্রদর্শককে দেখেছ, সেই দরবেশকে দেখেছ যিনি সব প্রশ্নের উত্তর জানতেন? লোকে তাকে পাগল বলে ডাকত, কিন্তু সে তার খোঁজেই নীরব মরুভূমির মধ্যে হারিয়ে যেতে লাগল, সেই জ্ঞান নিয়ে যা